বৈশ্বিক রাজনীতিতে দারুণ এক দাবার চাল দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর তাতে কঠিন টেনশনে পড়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ঠিক একই ঘটনার প্রেক্ষাপটে মুচকি হাসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারেক রহমান কি এমন দাবার চাল দিলেন, সেই ব্যাপারটা নিশ্চয়ই এখন আপনার জানতে মন চাচ্ছে। চলুন বিস্তারিত জানাই। তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর দুই আঞ্চলিক পরাশক্তিই চীন ও ভারত ওঁত পেতে বসেছিল বিশাল কূটনৈতিক সুবিধা পাওয়ার লোভে। আর তা হলো তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কোন দেশে যাচ্ছেন সেটা। দিল্লির পাল্লা ভারী থাকার কথা থাকলেও গুঞ্জন আছে আগামী জুনের শেষেই বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, এখানেই সেই দাবার চাল। তারেক রহমানের এই সফর কোনো সাধারণ সফর নয়, আর এই কূটনৈতিক লড়াই হেরেই ভারতের বুক পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। অন্যদিকে এই সফর আবার চীনের জন্য একটি অর্থনৈতিক ও কূটনৈতিক সাম্রাজ্যের নতুন দিগন্ত উন্মোচন করছে। এখন প্রশ্ন করতে পারেন, তারেক রহমান কেন বেইজিংকে বেছে নেওয়ার দিকে ঝুঁকছেন বলে গুঞ্জন আছে। উত্তর খুঁজলে বেরিয়ে আসে ঘরের রাজনীতি, অর্থনীতি আর ভৌগোলিক স্বার্থের জটিল সব হিসাব। চলুন সেই সমীকরণগুলো বুঝিয়ে বলি। কূটনৈতিকভাবে যে কোনো দেশের সরকার প্রধানের প্রথম বিদেশ সফর মোটেও সাধারণ প্রচলিত বা আনুষ্ঠানিক সফর নয়। এটা হলো একটা শক্তিশালী কূটনীতিক বার্তা। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং শেখ হাসিনার প্রথম সফরের ইতিহাস ঘাটলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় অংশের মধ্যে ভারতের প্রতি ক্ষোভ আছে, কারণ এই লম্বা সময়টাতে তিনি ভারতেই আছেন। আর বিগত ১.৫ দশকে শেখ হাসিনার সকল কর্মকাণ্ডকে সমর্থন দিত এই ভারত। তাই এই জটিল রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান যদি প্রথম সফরেই দিল্লি যান, তবে দেশের মানুষ কোনোভাবেই সেটাকে স্বাভাবিকভাবে নিবে না। তাছাড়া বাংলাদেশ ২০২৬ সালের শেষ দিক থেকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখাতে যাচ্ছে। এর নেতিবাচক দিক হচ্ছে, এতদিন বাংলাদেশ বিদেশে পণ্য রপ্তানিতে যে শুল্কমুক্ত সুবিধা পেত, সেটা ধাপে ধাপে বন্ধ হয়ে যাবে। এদিকে তারেক রহমানের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে $৪৫০ বিলিয়ন থেকে $১ ট্রিলিয়ন নিয়ে যাওয়ার। সেটা সম্ভব করতে লাগবে বিলিয়ন বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ, আর সেটা সম্ভব একমাত্র চীনের সাথে সখ্যতা গড়ার মাধ্যমেই। সুখবর হচ্ছে, তারেক রহমান ক্ষমতায় আসার পর চীন প্রায় $১০০ মিলিয়ন বিনিয়োগ করে ফেলেছে। হাজার হাজার বাংলাদেশি ব্যবসায়ী চোখের পলকেই এখন চীনের ভিসা পাচ্ছে। বাস্তবসম্মত অর্থনীতির খাতিরে চীনের হাত ধরা এখন বাংলাদেশের জন্য সবচেয়ে লাভজনক ও বাস্তবসম্মত কৌশল। হিসাব নিকেশ কিন্তু আরও আছে। তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজটা ভারত করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ সেটা চীনের হাতে তুলে দেবে, আর তাতেই দিল্লির ঘুম হারাম। তিস্তা নদী যেখানে অবস্থিত তার খুব কাছে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। চীনের প্রকৌশলী আর সামরিক বিশেষজ্ঞরা যদি তিস্তা প্রকল্পের উছিলায় এই চিকেন স্নেকের কাছাকাছি চলে আসে, তবে ভারতের জাতীয় নিরাপত্তা চিরতরে একটা হুমকির মধ্যে পড়তে যাচ্ছে। এটা ভারতের সবচেয়ে বড় ভয়। আবার বাংলাদেশের বন্ধুত্ব হারাতে যাচ্ছে হয়তো তারা। সব মিলে মহা যন্ত্রণায় আছেন নরেন্দ্র মোদী। নাভিদ হাসান, সোনালী নিউজ।